ডিএ মামলায় রাজ্য সরকারের যে যুক্তি তার পাল্টা যুক্তি প্রকাশ করতে চলেছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে। কি বিষয় এই ভিডিওতে আমরা বিস্তারিত জানব। আপনারা জানেন গত 8ই সেপ্টেম্বর ডিএ মামলার ফিজিক্যাল হিয়ারিং শুনানিটা শেষ হয়। তারপর কিন্তু রায়দান রিজার্ভ রাখা হয় এবং নির্দেশ দেওয়া হয়েছিল 2 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে তাদের লিখিত বক্তব্য যদি কিছু থাকে সেটাকে সাবমিশন করতে হবে। তেমনটাই কিন্তু গত 22শে সেপ্টেম্বর রাজ্য সরকার তাদের লিখিত বক্তব্য জমা দিয়েছেন। ইতিমধ্যেই আপনারা জেনেছেন সেই লিখিত বক্তব্যে কী কী পয়েন্ট নিয়ে তারা এই লিখিত বক্তব্য জমা দিয়েছেন। তার পরিপ্রেক্ষিতে কিন্তু কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে মলয়বাবু কিন্তু জানিয়ে দিয়েছেন যে তার পাল্টা কি কি বক্তব্য তুলে ধরবেন তারা, সেটাই কিন্তু এই ভিডিওতে আমরা জানব। প্রথম রাজ্য সরকারের তরফে যে হলফনামা যেটা দিয়েছে তাতে প্রশ্ন তোলা হয়েছে যে 2008 থেকে কিন্তু ডিএ দেওয়া হচ্ছে, তারপরেও কেন 2016 সালে এসে কর্মীরা মামলা করলেন। তো এর যে পাল্টা যুক্তি, এর যুক্তি হিসাবে বলা হয়েছে যে বাম সরকারের আমলে ডিএর বঞ্চনা ছিল কিন্তু সেটা সহ্য করার মতো, আর এই পর্যায়ে বর্তমান তৃণমূল সরকারের আমলে এই বঞ্চনার পরিমাণ অনেক বেশি, তাই তারা আদালতের দ্বারস্থ হতে বাধ্য হয়েছেন। আর 1 এপ্রিল 2008 রাজ্য সরকারি কর্মীরা 2% ডিএ পেতেন, যখন কেন্দ্রীয় সরকার এবং দিল্লি ও চেন্নাইয়ের কর্মীরা পেতেন 12%। 1 এপ্রিল 2010 বামফ্রন্ট সরকারের যে শেষ পর্যায়ে রাজ্য ও কেন্দ্রীয় ডিএর পার্থক্য ছিল 35%। আর এখন তৃণমূল সরকার আসার পর 2011তে রাজ্যের ডিএ 45%, কেন্দ্রের হচ্ছে 65%। 2014 রাজ্যের ডিএ 58%, কেন্দ্রের হচ্ছে 100%, ব্যবধান 42। তো 2016 যখন মামলা হয় তখন রাজ্যের ডিএ 75%, যখন কেন্দ্র সরকার এবং দিল্লি চেন্নাইয়ের কর্মীরা পেতেন 125%। তো এই বিপুল ব্যবধানের কারণেই কিন্তু কর্মীরা মামলা করতে বাধ্য হয়েছেন। এটা কিন্তু মামলা যখন হয় সেই সময়। আর আরেকটা বিষয় যে রাজ্য সরকার যে দাবি করে বলেছে যে 12টির রাজ্য কথা বলেছে যে তারা কেন্দ্রীয় হারে ডিএ দেয় না। তো এই যে যুক্তি, এর পাল্টা কনফেডারেশনের পক্ষ থেকে বলা হচ্ছে এই যে যুক্তি তারা দেখিয়েছেন সেটা হচ্ছে অবান্তর। তার কারণ হচ্ছে এই ডিএ মামলাটি চলছে কিন্তু 5ম বেতন কমিশনের ভিত্তিতে, সেক্ষেত্রে 6ষ্ঠ বেতন কমিশনের ব্যাখ্যা দিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে আদালতে। তো সুতরাং সেটা কিন্তু অবান্তর। তো এই বিষয়ে কিন্তু একদম পরিষ্কার বলে দিচ্ছেন কনফেডারেশন থেকে যে 6ষ্ঠ বেতন কমিশনের যে ব্যাখ্যা ওখানে দেওয়া হয়েছে সেটা ভুল, কারণ আমাদের মামলা চলছে 5ম বেতন কমিশনের ভিত্তিতে। সেই সময় আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ডের মতো রাজ্যগুলোও কিন্তু কেন্দ্রীয় যে নিয়ম সেটা মেনেই কিন্তু ডিএ দিত। তারপরে তিনি আরও বলেছেন, মলয়বাবু যেমন জানিয়েছেন যে রাজ্যগুলির যে উদাহরণ রাজ্য সরকার দিয়েছে, ছত্তিশগড়, কর্ণাটক এই ধরনের রাজ্যের উদাহরণ দিয়েছে, তাদের ডিএর হার কিন্তু সেই সময় পশ্চিমবঙ্গের থেকে অনেক বেশি ছিল। তো সেটাও তারা হলফনামায় উল্লেখ করেনি। তো কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ খুব শীঘ্রই তাদের পিটিশন সুপ্রিম কোর্টে জমা দেবে। তারা কি কি যুক্তি খাটিয়েছে আমরা কিন্তু দেখালাম যে ওর পাল্টা যুক্তি কি কি তারা দিচ্ছেন। তারা তাদের যে আইনজীবী রয়েছেন, বর্ষিয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং সহকারী আইনজীবী রয়েছেন ফিরদৌস শামীম, তাদের সঙ্গে সমস্ত আলাপ আলোচনা সেরে তাদের কিন্তু এই বক্তব্য পেশ করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। আর সমস্ত কর্মীদের জন্য তাদের একটা বার্তা দিয়েছেন যে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই, আস্থা রাখুন, এই মামলায় জয় কিন্তু আমাদেরই হবে, এমনটাই কিন্তু আশাবাদী। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।